কোন অভ্যুত্থানের কোন ফ্রন্ট লাইনাররা এত 6 মাস 1 বছরের মধ্যেই নিজেদেরকে এরকম বিতর্কের জায়গায় নিয়ে যান নাই। অভ্যুত্থানের পর কেউ তাৎক্ষণিকভাবে কেউ কোনো ভাগ বসাতে চান নাই। আমাদের এবারকার অভ্যুত্থানের কিছু ফ্রন্ট লাইনাররা ভাগ বসাতে যে নিজেদের ভবিষ্যৎটাকে তারা অনেকে যেমন কালিমা লিপ্ত করে ফেলেছেন, অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে গেছেন। তাদেরকে নিয়ে আমাদের যে বুক ভরা ভালোবাসা, স্বপ্ন আকাঙ্ক্ষা, এটাকে তারা অবিচার করেছেন আমাদের এই ভালোবাসার প্রতি। এবং সেখানে আমার মধ্যে গভীর কষ্ট, নিশ্চয়ই আইনের এই কষ্ট আছে, নিশ্চয়ই এই পাশে আমরা যারা বসে আছি নিশ্চয়ই সবার মধ্যেই বিরাট একটা কষ্টের জায়গাটা আছে। এবং সেই জায়গাটা আমি মনে করি যে 1 বছরের মধ্যে এরকম একটা বিতর্কের মধ্যে পড়াটা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত আমাদের ক্ষেত্রে। এই মুহূর্তে যখন আমরা এখানে এই আলোচনার মধ্যে আছি, আমাদের মধ্যে শুধু হতাশার ছায়া না, সরকার একই সাথে কিছু অসাধারণ উদ্যোগ নিয়েছেন, এটা বিবেচনার মধ্যে রাখা দরকার। সরকার তারা আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড, প্রায় 2000 আমাদের ছাত্র, তরুণ, শ্রমিক, রাজনৈতিক দলের নেতা কর্মীরা, যুবক যারা নিহত হয়েছেন, তাদের বিচারটা শুরু হয়েছে, দৃশ্যমান হচ্ছে। আমরা দেখতে চাই আগামী নির্বাচনের আগে বিচারটা আরো দৃশ্যমান হবে এবং কিছু বিচার হয়তো প্রাথমিক পর্যায়ে অতিক্রম করে দ্বিতীয় স্তরে যাতে কিছু বিচার আসতে পারে, নিশ্চয় বাংলাদেশের মানুষ এটা দেখতে চাইবে। সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল সংস্কারের ব্যাপারে। যারা এখন বলবার চেষ্টা করছেন, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, অন্যদেরকে যারা আমাদেরকে সংস্কারটা বোঝানোর চেষ্টা করছেন, খুবই দুর্ভাগ্যজনক এটা। আপনারা 5ই আগস্টের পরে এরপরে আপনাদের মনে হয়েছে যে কিছু কিছু পরিবর্তন দরকার, কিন্তু আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলো আজ থেকে 3 বছর 3.5 বছর আগে কোন কোন দল 5 বছর 7 বছর 10 বছর আগেও আমরা প্রস্তাবনা দিয়েছি, বাংলাদেশ পুরনো জমানার পথে যদি হাঁটতে না চায়, যে রাষ্ট্র একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, যে রাষ্ট্র একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে, সে রাষ্ট্রের সংবিধানে তার উৎসগুলোকে পরিবর্তন দরকার, গণতান্ত্রিক সংস্কার দরকার, গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার। সেই জায়গা থেকে দিনের পর দিন আলোচনা করে আমরা বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ আমরা 31 দফা আমরা প্রণয়ন করেছি। এটা শুধু বলবার জন্য বলবা না, এবারকার গণজাগরণ গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এবার কেবলমাত্র আমরা একটা ব্যক্তি দলকে বিদায় দেবার জন্য আন্দোলন করিনি, গোটা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন, তার একটা গণতান্ত্রিক রূপান্তর, যাতে ভবিষ্যতে ওই যে বললেন না, আমার এহসান বললেন, আরো অনেকে এখানে বললেন, আমরা কি বারবার কেবল রক্তই দেব? তাহলে আমরা কি বাংলাদেশের মানুষকে 21শ শতাব্দীর উপযোগী আমরা কি মানবিক গণতন্ত্র রাষ্ট্র তৈরি করতে পারবো না? যে রাষ্ট্রের 1 নম্বর থেকে শুরু করে সবাইকে জবাবদিহিতার মধ্যে আনবে, তার জন্য 31 দফা করা হয়েছে।